আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার ফাওয়াদ বাচ্চাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। প্রথমে একটি রিক্সা নিয়ে চলে গিয়েছিলাম শাহবাগে এবং সেখান থেকে মেট্রোয় করে চলে গিয়েছিলাম বিজয় সরণি রোডে। ঢাকার আগারগাঁয়ের চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রের মাঠে হচ্ছে মেলা, বাণিজ্য মেলা। তবে এটি আন্তর্জাতিক বাণিজ্য মেলা নয়, এটি হচ্ছে বাংলাদেশ বাণিজ্য মেলা 2025। আগারগাঁয়ে আগে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হতো, তো অনেকবারই যাওয়া হয়েছে। তবে যখন থেকে বাণিজ্য মেলার স্থান পরিবর্তন করে 300 ফিটে নেওয়া হলো, আমার আর যাওয়া হয়নি। তো অনেক বছর যাবতই বাণিজ্য মেলায় আর যাওয়া হচ্ছে না। তো আগারগাঁ যেহেতু তুলনামূলক সামনেই আছে আর মেট্রো রেল দিয়ে এখন ইজিলি চলে যাওয়া যায়, তো সেজন্যেই গিয়েছিলাম বাংলাদেশ বাণিজ্য মেলা দেখতে। আর আমার ফাদুন বাচ্চা অনেক বেশি খুশি ছিল, অনেক বেশি দুষ্টামি করছিল। আর এই যে আমরা মেট্রোর জন্য অপেক্ষা করছি, কারণ আমরা যেতে যেতেই দেখছিলাম মানে একদম দাঁড়ানোর কোনো জায়গা ছিল না। তো আমরা এর পরেরটার জন্য অপেক্ষা করছিলাম। তো ফাদুন তো বারবার বলছিল ট্রেনে উঠবে, ট্রেনে উঠবে, অনেক বেশি খুশি ছিল। তো মেট্রোতেও ফাদুন অনেক বেশি হ্যাপি ছিল, দুষ্টামি করছিল অনেক। আর এই তো ট্রেন থেকে নেমেই সাথে সাথে সে পাগল হয়ে গেছে, মানে মেলায় যাবে। মেট্রো থেকে নেমেই এরপরে আমরা একটা রিক্সা নিয়ে নেই, কারণ মেট্রো থেকে মোটামুটি অনেকটাই দূরে ছিল মেলা। আর আমরা একবারেই যেতে পারতাম। মেট্রোতে যাওয়ার কারণ হচ্ছে ফাদুন বারবার পাগল হয়ে যাচ্ছিল সে ট্রেনে উঠবে, এজন্যই আর কি মেট্রোতে করে যাওয়া। তো এজন্য একটু ভেঙে ভেঙে যেতে হয়েছে, একটু কষ্ট হয়েছে। আসার সময় অবশ্য একবারেই রিক্সা নিয়ে চলে এসেছিলাম। আর যাওয়ার পথে এতটা গরম ছিল, কড়া রোদ ছিল, তাই এক গ্লাস আখের রস খেয়ে নিলাম। আর মেলায় ঢুকতেই ফাদুন তো পাগল হয়ে যাচ্ছিল, এই রাইডে উঠবে, ওই রাইডে উঠবে। তো বললাম যে না, আগে ঘুরে দেখি, এরপরে তোমার জন্য আর কি আমরা রাইডে উঠবো। ফাওয়াদের বাবা গেছে টিকিট আনতে, তো সে এখন আর আমার সাথে দাঁড়াবে না, সে পুরাই পোল্ট্রি মানে নিয়ে নিয়েছে, মানে তার বাবার কাছে যাবে। আর 20 টাকা করে পার পারসন এন্ট্রি ফি দিয়ে আমরা মেলায় এন্ট্রি করলাম। তো মেলায় ঢোকার পর অনেক রকমের জিনিসপত্র দেখতে পেলাম। প্রথমেই চোখে পড়লো এই সুন্দর সুন্দর মগগুলো। আমি একটা মগ আমার জন্য পছন্দ করেছি, যেটা হাতে নিলাম সেটা আমি নিয়ে এসেছি। আর প্রাইসও খুব বেশি ছিল না, মাত্র 100 করেই ছিল। আর কয়েকটা জুতি দেখে নিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার যে জুতাটা পছন্দ হয়েছে সেটা আমার সাইজে ছিল না, তো এজন্য আমি আর জুতা নিতে পারিনি। আর অনেক টাইপের রিংস, চুড়ি, অনেক কিছুই ছিল। তবে আমি এক্সপেক্ট করছিলাম একটু ডিফারেন্ট টাইপের কিছু থাকবে, বাট আশানুরূপ তেমন কিছু ছিল না, মানে খুবই কমন জিনিসই ছিল। নরমালি মার্কেটে আমরা যা দেখতে পাই মানে মোটামুটি তেমনই ছিল। আর কিছু কিছু জিনিস ছিল রিজনেবল, বাট কিছু কিছু প্রোডাক্টের মানে প্রাইস খুব বেশি চাচ্ছিল। এই সার্ভিং ডিশগুলো একটু আনকমন ছিল। এছাড়াও আমাদের ঘরের প্রয়োজনীয় অনেক জিনিসই সেখানে ছিল। সংসারের টুকিটাকি যা যা প্রয়োজন আছে তার সবই সেখানে পাবেন। বাচ্চাদের খেলনার অনেকগুলো স্টল বসেছে, একদম রিজনেবল থেকে মোটামুটি একটু প্রাইসের সব ধরনের খেলনাই সেখানে পাওয়া যাচ্ছিল। অনেকগুলো ড্রেসের স্টলও বসেছে, পাকিস্তানি, দেশীয়, হাতের তৈরি অনেক ধরনের ড্রেসই দেখতে পেয়েছি। সবারই নজর কেড়েছে এই গর্জিয়াস টেবিল রানারগুলো। অনেকগুলো দোকানেই অনেক সুন্দর সুন্দর টেবিল রানার, কুশন কাভার পাওয়া যাচ্ছিল। ইন্ডিয়ান কালেকশনসও পেয়ে যাবেন, যেমন ব্যাগ, ড্রেস, অনেক কিছুই পেয়ে যাবেন মেলায়। তবে আমার মনে হচ্ছিল এই গর্জিয়াস টাইপের টেবিল রানার, কুশন কাভার এগুলোর স্টলই বেশি বসেছে। তো আমি পুরো মেলা জুড়ে খুঁজছিলাম কিছু ইউনিক টাইপের জিনিস, কিন্তু তেমন কিছু পাইনি। হোম ডেকোর আইটেমেরও অনেকগুলো স্টল বসেছে, এই যে বাঁশ বেতের তৈরি অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। এই সুন্দর সুন্দর ল্যাম্পশেডসগুলো সবার নজর কেড়েছে, আসলে অনেক বেশি সুন্দর ছিল প্রত্যেকটা ল্যাম্পশেডসই। আর বাণিজ্য মেলায় অন্য কিছু থাক বা না থাক, কিন্তু এই রুটি মেকারগুলো তো অবশ্যই থাকবে। আর কক্সবাজার কুয়াকাটার মতো জায়গায় রেজর্টের শেয়ারও বিক্রি করা হচ্ছিল, কেউ যদি চায় স্বল্প পরিমাণ টাকায় কেউ শেয়ার ক্রয় করতে পারে।
সেখানের কিছু ভদ্রলোক এসে অফার দিচ্ছিল আর কি, বাকিটা আমি পুরোপুরি এক্স্যাক্ট জানি না, যতটুক শুনেছি ততটুকুই বললাম। আর অনেক বেশি পরিমাণে খাবারের স্টল বসেছে, তো আমরা প্রথমে ঘুরে দেখছিলাম কি খাবো। তো ঘুরে ঘুরে দেখার পর যে আইটেমগুলো ভালো লেগেছে সেগুলোই ট্রাই করেছি। প্রথমেই একটা মোমো নিয়েছিলাম, আর মোমোটার টেস্ট ছিল মোটামুটি, খারাপ না, ভালোই, খুব বেশি ভালো তা বলবো না, মোটামুটি ছিল। তবে একটা সুশি নিয়েছিলাম, সেটার টেস্ট আমার কাছে একদমই ভালো লাগেনি। যার যার মুখের টেস্ট আলাদা, কারো কাছে ভালো লাগতে পারে, বাট আমার কাছে তেমন ভালো লাগেনি। এরপরে একটা দুধ পুলি পিঠা নিয়েছিলাম। তো এই পিঠাটার টেস্টও আমার কাছে মোটামুটি লেগেছে, কিন্তু আমার হাজব্যান্ডের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর অনেক বেশি গরম লাগছিল, তাই আমি একটা কোল্ড কফি নিয়ে নিচ্ছিলাম। আর হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গিয়েছিল, তাই খুব বিরক্ত লাগছিল। আর হাঁটতে হাঁটতে আমার খুব পছন্দের একটা আইটেম পেয়ে গিয়েছিলাম, নাগামরিচের আচার। সেটা কি আর বাদ দেওয়া যায়, সেটা তো আমি অবশ্যই কিনবো। তো আমি একটা নিয়ে এসেছি। ফাদুন বাচ্চাও অনেকক্ষণ যাবৎ ঘুমিয়ে গেছে, তাই আর লেট করিনি, বেরিয়ে গিয়েছিলাম। আর বের হয়েই কিছু দূরে দেখতে পেলাম আরেকটি স্টল বসেছে। গরমে যেহেতু অনেক বেশি পিপাসা লেগেছে, তাই আমরা সেখানে গেলাম, কিছুক্ষণ বসলাম, আর একটা অরেঞ্জ জুস অর্ডার করলাম। আর এর মধ্যেই ফাদুনও উঠে গিয়েছিল, আর ফাদুন বাচ্চাও একটু জুস খেয়ে নিল। অ্যান্ড ওখানে একটু ঘোরাঘুরি করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। আর ওই যে ফাওয়াদ মেট্রো দেখে বাই বাই দিচ্ছিল, আর যেই ওর চোখে পড়লো রাইডগুলো, সে তো উঠবেই। তো ওই রাইডটায় ওঠার জন্য ও পাগল হয়ে যাচ্ছিল, কিন্তু আমি উঠতে দেইনি, কারণ ফাওয়াদ তো অনেক বেশি ছোট, ওইটায় মানে ও উঠতে পারবে না, একা একা ওর পক্ষে ওঠা সম্ভব না। তো এখন ও যেহেতু ছোট, তো ওর বাবা ওকে নিয়ে ট্রেনে উঠলো। আর সে তো মাশাল্লাহ এত খুশি, এত খুশি কি আর বলবো, অনেক বেশি খুশি ছিল আমার বাচ্চাটা, মাশাল্লাহ। আর অতিরিক্ত হাঁটাহাঁটির কারণে, অতিরিক্ত গরমের জন্যে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, এজন্য আমি একটাও রাইডে উঠিনি। আর আমার এমনিতেই মাথা ঘোরাচ্ছিল, খুব অসুস্থ লাগছিল, এজন্য ট্রেনে আমি ফাওয়াদের বাবাকে দিয়েই ফাওয়াদকে উঠতে দিয়েছি। তো অনেকক্ষণ যাবতীয় ট্রেনটা মানে চলছিল। তো নামার পর ফাওয়াদের বাবা বলছিল যে আমার মাথা ঘুরাচ্ছে, কিন্তু ফাওয়াদ আবার উঠবে, সে পাগল হয়ে গিয়েছিল। তো যেহেতু ওই রাইডটায় মানে আগের স্লিপার রাইডটার মধ্যে তাকে উঠতে দেইনি, তো এজন্য অন্য রাইডগুলোতে ফাওয়াদকে উঠাবো, এজন্য নিয়ে গেলাম। তো এই কি বলে, এই দোলনা টাইপের এটার মধ্যে ফাওয়াদ উঠার জন্য পাগল হয়ে গিয়েছে। কিন্তু তাদের কন্ডিশনস ছিল যে ছোট বাচ্চাদের মানে এটাতে উঠতে দিবে না। এই রাইডটায় নাকি ব্যালেন্স ঠিক রাখতে হয়, না হলে পড়ে যাওয়ার নাকি সম্ভাবনা থাকে। তো এজন্য আর ফাওয়াদের ওঠা হয়নি, কিন্তু সে অনেক বেশি মন খারাপ করেছিল। আর আরেকটা রাইড ছিল হেলিকপ্টারের, কিন্তু সেটা চলতে চলতে হঠাৎ করে কিছু সমস্যা দেখা দেয়, এজন্য আমি আর ফাওয়াদকে উঠতে দেইনি। যেহেতু ফাওয়াদের মন খারাপ ছিল, তার মন ভালো করার জন্য তাকে কোন আইসক্রিম কিনে দিলাম, আর আইসক্রিম পেয়ে সে অনেক বেশি খুশি ছিল, মাশাল্লাহ। তো এই বাংলাদেশ বাণিজ্য মেলায় যে আপনারা অনেক কিছু দেখতে পাবেন এমন কিছু না, তো তাও আপনারা যদি চান চাইলে ঘুরে দেখে আসতে পারেন। তো আজকের ব্লগ এতটুকুই, আসসালামু আলাইকুম।